টানা ৬ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় একেবারে শীর্ষস্থান দখল করে রেখেছে ফিনল্যান্ড, আর বাংলাদেশ পিছিয়েছে ১১ ধাপ। প্রশ্ন এসেই যায় যে ফিনল্যান্ডের মানুষ কি এমন বিশেষ চর্চা করেন যেই কারণে জীবন নিয়ে তারা এতটা সন্তুষ্ট। সিএনবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে সেই কথাই লিখেছেন ফিনল্যান্ডের মনোবিদ ও সুখ গবেষক ফ্রাঙ্ক মার্টেলা। বেশ মজার একটি কথা দিয়ে প্রতিবেদনটি শুরু করেছেন মার্টেলা। তিনি লিখেছেন, যে দেশের মানুষ সুখ খুঁজতে যত মরিয়া তাদের মধ্যে সুখ সবচেয়ে কম। সুখ খোঁজায় খুব বেশি মনোযোগ না দিলেই বরং সুখ এসে হাতে ধরা দেয়, আর এটি মূলত ফিনিশদের সুখী হওয়ার মূল মন্ত্র। মানুষকে সুখী করার পেছনে রাষ্ট্রের ভূমিকা থাকে, এটা ঠিক, কিন্তু একটা জাতির নিজস্ব সংস্কৃতিতেও থাকতে পারে সুখী হওয়ার উপাদান। যেমন ফিনিশদের মধ্যে 4টি প্রবাদ খুব প্রচলিত। প্রতিবেদনে এই 4 প্রবাদের ব্যাখ্যা দিয়েছেন মার্টেলা। সেগুলো শুনলেই বোঝা যাবে কেন ফিনল্যান্ডের মানুষ এতটা সুখী। ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করেন সুখ অন্যকে দেখানোর বিষয় নয়। এই আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইনো লিনোর কাছ থেকে। এই কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির রাস্তায় দামি গাড়ি খুব একটা দেখা যায় না। এমনকি বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও খুব সাদামাটা ভলভো বা ভক্সওয়াগন চালান। অন্যের সাথে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই তুলনা অনেক সময় আমাদের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণেই সুখ দেখিয়ে বেড়ানোর পক্ষপাতী নন ফিনিশরা। ফিনিশরা মনে করেন বাধা বিপত্তি জীবনেরই অংশ, তাই ধাক্কা তো আসবেই। যদি অপ্রাপ্তি, বাধা বা ধাক্কার জন্য মনকে প্রস্তুত রাখা যায় তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না। ফিনিশরা বিশ্বাস করেন যে অবস্থাতেই থাকি না কেন সব সময় এর থেকে একটু ভালো থাকার উপায় আছে। কি নেই সেদিকে নজর না দিয়ে যদি এখন আমার হাতে কি আছে তাই নিয়ে ভাবি তাহলে সামনে এগোনো সহজ হয়। প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে। এই প্রবাদের মূল কথা হলো, সুখ কেউ রূপোর থালায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না। আপনার নিজের জীবনের সুখের দায়িত্ব একমাত্র আপনারই। আশেপাশের মানুষের কাছ থেকে কতখানি সহায়তা পাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সফলতা। প্রবাদটা বোঝাতে ফিনিশরা তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয়। আইস হকিতে যেমন আপনি যতই স্কোর করতে চান না কেন, আপনার সতীর্থরা যদি আপনাকে পাস না দেয় আপনি গোলের দেখা কখনোই পাবেন না। পারস্পরিক সহায়তাতেই সফলতা পেতে হবে। সুখ কারো কারো, কিন্তু গ্রীষ্ম সবার। এই প্রবাদটি ফিনল্যান্ডে প্রায় 100 বছর ধরে প্রচলিত। অধিকাংশ ফিনিশরাই বিশ্বাস করেন যে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে থাকে না। যা আমার হাতে নেই তা নিয়ে আমরা কেন অস্থির হব? জীবন কখনো দেয়, কখনো কেড়ে নেয়। আজকে আমি ভালো অবস্থানে আছি, অন্য কেউ আছে খারাপ অবস্থানে। কাল হয়তো আমি তার খারাপ অবস্থানে থাকবো, আবার অন্য কেউ থাকবে ভালো অবস্থানে। তাই প্রবাদের মূল কথা হলো, হোক ধীরে বা শীঘ্রই, গ্রীষ্ম সবার জীবনেই আসবে।